হ্যালো এভরিওয়ান, আসসালামুআলাইকুম। বেস্ট ইউনিটেক সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওতে পিসি বা ল্যাপটপ থেকে ভুল করে ডিলিট হয়ে যাওয়া ফাইল, ভিডিও বা ছবি একদম ফ্রিতে কিভাবে রিকভার করবেন তা দেখাবো। অনেক সময় আমরা ভুল করে আমাদের পিসি থেকে গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট বা ছবি বা ভিডিও ডিলিট করে ফেলি, পরবর্তীতে আমরা তা আর খুঁজে পাই না। আমার আজকের ভিডিওতে আপনার পিসির ডিলিট হয়ে যাওয়া সবগুলো ফাইল কিভাবে রিকভার করবেন তা দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে অল একটি ক্লিক করে দিন। যদি আপনি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে পিসি বা ল্যাপটপ থেকে ভুল করে ডিলিট হয়ে যাওয়া ফাইল, ভিডিও বা ছবি কিভাবে রিকভার করবেন তা দেখাই। পিসি থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফাইল, ছবি বা ভিডিও রিকভার করার জন্য আপনার পিসিতে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এবং একটি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার আগে আমি আমার কিছু ছবি ডিলিট করে দিচ্ছি। এখানে 4-5টা ছবি আছে, আমার এই ছবিগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা সবাই জানি পিসি থেকে যে কোনো ছবি বা ফাইল ডিলিট করলে সেটা রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। দেখুন আমার ছবিগুলো এখন এখানে দেখাচ্ছে, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমার পিসি থেকে এখন সম্পূর্ণভাবে ছবিগুলো ডিলিট হয়ে গেছে। এখন সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন দেখাচ্ছি। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের পিসির যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশনে লিখবেন রিকভার ডাউনলোড। রিকভার ডাউনলোড লেখার পর কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ডাউনলোড রিকভার ফাইল ফ্রি একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর ডাউনলোড ফ্রি ভার্সন এটাতে ক্লিক করবেন আর নিচে আসবেন। তারপর এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। এখন আরেকটি পেজ ওপেন হবে। এই পেজের একটু নিচে আসবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিবে, সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার পিসিতে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এই অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করবেন। তারপর এই ব্রাউজারটি কেটে দিবেন। এখন এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য এই সফটওয়্যারের উপর মাউসে ডবল ক্লিক করবেন। সফটওয়্যারের উপর মাউসে ডবল ক্লিক করলে আপনাদের পিসি বা ল্যাপটপে ইয়েস আর নো একটি অপশন আসতে পারে। আপনারা ইয়েসে ক্লিক করবেন। তারপর এরকম একটি উইন্ডো আসবে, আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এই উইন্ডোটা কেটে দিবেন, এটাও কেটে দিবেন। সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে অটোমেটিকই এই ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। এই ব্রাউজারটি কেটে দিবেন। এখন মাউসে ডবল ক্লিক করে রিকভার সফটওয়্যারটি ওপেন করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু অপশন শো করবে। এখানে দেখাচ্ছে অল ফাইল, পিকচার, মিউজিক, ডকুমেন্ট, ভিডিও। আপনি আপনার যে ফাইলটি রিকভার করতে চাচ্ছেন সেই অপশনে ক্লিক করবেন। যদি পিকচার রিকভার করতে চান তাহলে পিকচারে ক্লিক করবেন। যদি অডিও সাউন্ড রিকভার করতে চান তাহলে মিউজিকে ক্লিক করবেন। আমি আপনাদেরকে পিকচারগুলো রিকভার করে দেখাবো, সেজন্য আমি পিকচারে ক্লিক করতেছি। এখান থেকে অপশন সিলেক্টেড করার পর
নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে একদম নিচে অপশনটাতে ক্লিক করে যদি আপনি এই ব্রাউজারে ক্লিক করেন তাহলে আপনার ছবি বা ডকুমেন্টগুলো যে ফোল্ডার থেকে ডিলিট হয়ে গেছে সেই ফোল্ডারটি আপনাকে চিনে নিতে হবে। যদি কোন ফোল্ডার থেকে আপনার ছবিগুলো বা ফাইলগুলো ডিলিট হয়ে গেছে আপনার মনে না থাকে তাহলে আই এম এর নোট শিওরে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইনাবল ডেফ স্ক্রিন এটাতে একটা ক্লিক করবেন, তারপর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন স্ক্যানিং 1 of 9 ড্রাইভ, আবার নিচে দেখাচ্ছে স্টোরেজ 1 of 3 স্ক্যানিং ড্রাইভ ফর ডিলিট ফাইল। তো এখানে সর্বপ্রথম দেখাচ্ছে 1 of 9 ড্রাইভ মানে 9টি ড্রাইভ স্ক্যানিং হবে। একটি ড্রাইভ স্ক্যানিং হচ্ছে, প্রত্যেকটা ড্রাইভ স্ক্যানিং হতে মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তো আমি আপনাদের এত সময় নিব না, আমি ভিডিওটি স্টপ করে দিচ্ছি। স্ক্যানিং কমপ্লিট হওয়ার পর আমি আবারও ফিরে আসবো। স্ক্যানিং কমপ্লিট হওয়ার পর আবার ফিরে আসলাম। দেখুন আমার ডিলিট করা ছবিগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে আমি এখন যে ডিলিট করছি এই ছবিগুলো ছাড়াও আগে যে ছবিগুলো ডিলিট করেছি সেই ছবিগুলো দেখা যাচ্ছে। এখান থেকে দেখে দেখে ছবিগুলো রিকভার করা যাবে। তো আমি এখান থেকে আমার ছবিগুলো রিকভার করব। ছবিগুলো রিকভার করার জন্য এখানে প্রত্যেকটা ছবির নিচে খালি জায়গায় টিক মার্ক দিবেন, এভাবে টিক মার্ক দিবেন। আমি ছবিগুলো এখান থেকে রিকভার করার জন্য একটা ফোল্ডার তৈরি করি। আমি একটা নিউ ফোল্ডার তৈরি করলাম। প্রয়োজনীয় ছবিগুলোতে টিক মার্ক দেওয়ার পর এদিকে রিকভার একটি লেখা দেখতে পাবেন, রিকভারে ক্লিক করবেন। রিকভারে ক্লিক করার পর আপনি ছবিগুলো বা আপনার প্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকে রিকভার করে কোন ফোল্ডার রাখবেন সেই ফোল্ডারটা চিনে দিতে হবে। আমি ডেস্কটপে যে একটা নিউ ফোল্ডার তৈরি করেছি এখানে রাখবো, সেজন্য আমি এখানে ডেস্কটপে ক্লিক করতেছি। এখান থেকে নিউ ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর ওকে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ওয়ার্নিং আসলে এখান থেকে ওকে ক্লিক করবেন। দেখুন আমি এখন আমার যে 5টা ছবি ডিলিট করে দিয়েছিলাম সেই ছবিগুলো আবার খুব সুন্দরভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে রিকভার হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপ থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো ছবি বা ভিডিও রিকভার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।